টানা ৮ বছর সম্পর্ক করে বিয়ে করেছিলেন আমার এক প্রবাসী ভাই। কিন্তু ৮ বছরের ভালোবাসার কথা ভুলে গিয়ে সেই সুন্দরী তরুণী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছেন প্রবাসী ভাইয়ের নগদ ২০ লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে। এমন একটি ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জ সদর উপজেলার টঙ্গিবাড়ি এলাকাতে। সম্পর্কের ৩ বছরের মাথায় সেই সোহাগ শেখ প্রেমিকাকে বাংলাদেশে রেখে প্রবাসের মাটিতে পাড়ি জমিয়েছিলেন। সমস্যা ছিল না, সম্পর্কটা কন্টিনিউ ছিল। এক পর্যায়ে সেই সুন্দরী সানজানা সেই প্রেমিক সোহাগ শেখকে প্রস্তাব দেন বিয়ে করার জন্য। সেই সোহাগ শেখ প্রবাস থেকে সুন্দরী সানজানাকে বলেছিল, তুমি আর কয়টা দিন ধৈর্য ধরো, আমি দেশে এসে তোমাকে বিয়ে করব। কিন্তু দুঃখের বিষয়, সেই সুন্দরী প্রেমিকা সানজানার মনে যে কী ছিল তা তো আর প্রবাসী ভাই সোহাগ শেখ জানতেন না। চাপ দিতে শুরু করেন বিয়ের জন্য সেই সানজানা। এক পর্যায়ে আমার সেই প্রবাসী ভাই সোহাগ শেখ তার পরিবারকে জানালে পরিবার প্রথম দিকে রাজি ছিলেন না তাকে বিয়ে করাতে, কিন্তু পরবর্তীতে সেই সোহাগ শেখের ভবিষ্যতের কথা চিন্তা করে তার পরিবার রাজি হয়েছিলেন এবং পারিবারিকভাবে সেই সোহাগ শেখ ও সানজানার বিয়েটা মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছিল। ধীরে ধীরে সেই সোহাগ শেখের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সোহাগ শেখ সেই সুন্দরী স্ত্রীর ভক্ত হয়ে বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ শুরু করেন। এমনকি টাকা পয়সা যা কিছু আছে সব কিছুই কিন্তু শ্বশুরবাড়ির অ্যাকাউন্টে পাঠানো শুরু করেন। সেই সুন্দরী স্ত্রী সানজানা সোহাগ শেখের কাছ থেকে টাকা এনে বিলাসিতা থেকে শুরু করে মা বাবাকে দেখশুন করা থেকে শুরু করে সব কিছুই করতে শুরু করেন এবং সেই প্রবাসী ভাই সোহাগ শেখের মাথার গাম পায়ে পেলে কষ্টে উপার্জিত টাকাগুলো পাঠাচ্ছিলেন স্ত্রীর কাছে। কিন্তু দুঃখের বিষয়, সেই বিশ্বাসের স্ত্রী বিশ্বাস ভেঙে একই গ্রামের পরকীয়া প্রেমিক নিবিড়ের সাথে পালিয়ে গিয়েছে নগদ ২০ লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে। এ নিয়ে এলাকায় তুলপাড়। অন্যদিকে আমার সেই প্রবাসী ভাই সোহাগ শেখ স্ত্রী এবং নগদ ২০ লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার হারিয়ে আজ দিশেহারা। তাই আমার সেই প্রবাসী ভাই সোহাগ শেখ প্রবাসের মাটি থেকে বসে সেই সুন্দরী স্ত্রীর বিচার দাবি করছেন। আমার সেই প্রবাসী ভাই সোহাগ শেখের মতন ভুল আর যেন কোনো প্রবাসী ভাই না করেন। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন, ওই ধরনের সুন্দরী তরুণী যারা রয়েছে, যারা ভালোবাসার নাম করে প্রতারণা করছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের কি বিচার আপনারা দাবি করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।